আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় নবী, যারা নবীদের সাথে জান্নাতে যাইতে চায়, যারা রাসূলদের সাথে জান্নাতে যাইতে চায়, যারা সিদ্দিকদের সাথে জান্নাতে যাইতে চায়, যারা শহীদদের সাথে জান্নাতে যাইতে চায়, ও নবী তাদেরকে সুসংবাদ জানায় দেন, এরা যেন পার্থিব জগতের ভিতরে দুইটা কাজ করে। এক নম্বরের কাজ হইতেছে তারা যেন আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আনুগত্য করে অনুসৃতশীল বান্দা হয়ে যায়। ও নবী, যারা জান্নাতে যাইতে চায়, আপনি নবীর সাথে যারা জান্নাতে যাইতে চায়, আপনি নবীর হাতটা ধরে যারা জান্নাতে চলে যাইতে চায়, ও নবী এদেরকে সুসংবাদ জানায় দেন, তারা যেন এই দুনিয়ার জগতের ভিতরে বসবাস করা অবস্থায় সমস্ত দুঃখ কষ্টকে সহ্য করিয়া ঈমানি পরীক্ষা দিয়া এরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় নবী, এরা যেন আমি মালিক আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হয়ে যাই। আমি আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হলেই চলবে না, এরা যেন আপনি রাসূলের আনুগত্যশীল উম্মত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হবে, এরা আমি আল্লাহ তাআলার রহমতের ছায়া নিচে জায়গা পাবে। আর যারা আপনি নবীর আনুগত্যশীল উম্মত হয়ে যাবে, এরা আপনার হাত ধরে কিয়ামতের ময়দানে নাই 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 কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, এদের কোনো দুঃখ নাই, এদের কোনো কষ্ট নাই। যারা দুনিয়ার জগতের ভিতরে বসবাস করা অবস্থায় আপনি নবীর অনুসরণ করবে, অনুকরণ করবে, আপনি নবী যেইভাবে খাবার খেয়েছেন ওইভাবে খাবারগুলো গ্রহণ করবে, আপনি নবী যেইভাবে মুআমালাত মুআশারাত করেছেন, আপনি নবী যেইভাবে রাস্তা চলেছেন, আপনি নবী যেইভাবে ঘুমাইছেন, মোট কথা হইতেছে ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে শুরু করে ঘুমানো যাওয়া পর্যন্ত যত সময় তুমি আর আমি নওজোয়ান যুবক ও বৃদ্ধ বাবা ও পর্দার আলের মা বোনেরা যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকবো, নবীর আদর্শ মোতাবেক জাগ্রত থাকবো, আবার যখন ঘুমের ঘরে চলে যাব, নবীর আদর্শ মেনে যদি ঘুমের ঘরে চলে যাইতে পারি, নবী আমার ডাক দিয়ে কই কানা মাই ফিল জান্নাহ, আমার আদর্শ মোতাবেক যদি জীবনটাকে চালাইয়া বাই করিয়া কবরের ভিতরে যদি চলে আসতে পারো, আমি নবী তোদের সাথে কথা দিলাম কানা মাই ফিল জান্নাহ, তারা অন্য কারো সাথে জান্নাতে যাবে বিষয়টা এমন না, তোরা আমি নবীর সাথে জান্নাতের মেহমান হবি। চিৎকার দিয়ে বলা যাবে নি সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশুয়া, মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশুয়া, आलम हुआ उनकी पैदाइश के उजाला, आलम हुआ उनकी पैदाइश के उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत शफ़ाअत करेगा अल्लाह के बदगुनाहगार उम्मत, शाफ़िअ मुशफ़्फ़ा नमा अहमद अहमद, हे तौत रसूल ना हो तो जिंदगी बर्बाद, तौत रसूल ना हो तो जिंदगी बर्बाद। এই জন্য নওজোয়ান যুবক ও বৃদ্ধ বাবা ও পর্দার মা বোনেরা, এই জগতের ভিতরে বসবাস করা অবস্থায় নবীর যদি আনুগত্যশীল উম্মত না হয়ে যাও, নবীর যদি অনুসরণ না করো, অনুকরণ না করো, কিয়ামতের ময়দানে নবীর হাতে কিন্তু হাউজে কাউসারের পানি পান করা যাবে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? নবী আমার ডাক দিয়ে কই উম্মত শুনিয়া নে
আমি নবীর হাতে যদি হাউজের কাউসারের পানি যদি পান করতে চাও, হাউজে কাউসারের পানি পান করে যদি জান্নাতে যেতে চাও, তাহলে এই দুনিয়ার জগতের ভিতরে আমি নবীর আদর্শের উপর নিজের জীবনটাকে সাজায় নাও। হযরত আবু বকর নবীর রওজার পাশে শুয়ে আছে, নবীর কদমে কদমে পা রাখিয়া হযরতে আবু বকর নবীর সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরতে উমর খলিফাতুল মুসলিমিন, হযরতে উমর নবীর কদমে কদমে পা রাখার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে নবীর সাথে। হযরতে উসমান নবীর কদমে কদমে পা রাখার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। হযরতে আলী নবীর কদমে কদমে পা রাখার কারণে আল্লাহ জান্নাতে নবীর সাথে চলে যাবে। নবী আমার ডাক দিয়ে কয়, 1400 বছর পরে দুনিয়াতে আসছ, মনে করছো তোমরা আমি নবীর সাথে জান্নাতে যাবা না? না না না, বিষয়টা আসলে তেমন না। নবী ডাক দিয়ে কয়, আবু বকর আমার যুগে জন্মগ্রহণ করিয়া যেমন আমি নবীর হাত ধরে জান্নাতে চলে যাবে, ওমর আমার জগতের ভিতরে আমার যুগে জন্মগ্রহণ করিয়া আমি নবীর হাতটা ধরে যেমন জান্নাতের ভিতরে চলে যাবে। হযরত উসমান আলী আমি নবীর যুগে জন্মগ্রহণ করিয়া আমি নবীর হাতের উপর হাতটা রাখিয়া বায়াত গ্রহণ করিয়া আমি নবীকে দেখিয়া আমি নবীর কথাগুলো শ্রবণ করিয়া কালিমা পড়িয়া মুসলমান হইয়া আবু বকর ওমর উসমান আলী আমার হাতটা ধরে যেমন জান্নাতে চলে যাবে। ও 1400 বছর পরের উম্মত, ও শেরপুরের উম্মত, ও বাংলাদেশের উম্মত, আমি নবীর রওজা থেকে হাজার হাজার মাইল দূরে তোর বাড়ি হইতে পারে, এ তোর ঘর হইতে পারে, কিন্তু আমি নবীর থেকে তোরা দূরে থাকবি না। যদি একটা আমল করতে পারো, কি আমল? কি আমল? নবী আমার ডাক দিয়ে কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার ডাক দিয়ে কয়, উম্মত তোরা যত হাজার হাজার মাইল দূরে থাকো না কেন, আবু বকর আমার কবরের পাশে শুয়ে থাইকা কবর থেকে উঠিয়া আমার হাত ধরে যেমন হাসরের ময়দানের ভিতরে চলবে, তোরা হাজার হাজার মাইল দূরে ওই বাংলাদেশের শেরপুর জেলা শিরবতী থানা দিয়ারচর এলাকার কবরের ভিতরে শুয়ে থাকবি। আমি নবীর আদর্শ নিয়ে যদি কবরে যেতে পারো, আবু বকর আমার পাশে থেকে যেমন আমার হাতটা ধরবে, তোরা হাজার হাজার মাইল দূরে থাকার পরেও আল্লাহ তাআলা তোদেরকে আমি নবীর থেকে দূরে রাখবে না। আল্লাহ তাআলা তোদেরকে আমি নবীর জামাতে আমার কাছে তোদেরকে দাঁড় করায়া আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাতার মিজানে। এত ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাতার মিজানে। এই জন্য নওজোয়ান যুবক ভাই, কিয়ামতের ময়দানে নবী ব্যতীত আর কেউ নাই, কেউ নাই। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কিয়ামতের ময়দানে তোমার আমার মা বাবা তোমাকে আমাকে চিনবে না। যেই মা বাবা তোমার জন্য আমার জন্য দুনিয়ার জগতের ভিতরে বড় পাগল, যেই মা বাবা দুনিয়ার সমস্ত সুখ শান্তি সন্তানের জন্য বিলায় দেয়, কথা কোন কথা ঠিক ঠিক না, এই মা বাবা কিয়ামতের ময়দানে আমাকে চিনবে না।
আমি আমার মা বাবাকে চিনব না, এ বাবা তোমরাও চিনবে না, কেউ কাউকে চিনবে না। ফাইদা নুফিকা ফিস-সূরি ফালা আনসাফা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুঁক দিয়ে দিবে, সমস্ত মানুষের সাথে সমস্ত মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সন্তানের সাথে বাবার কোনো সম্পর্ক থাকবে না, স্ত্রীর সাথে স্বামীর কোনো সম্পর্ক থাকবে না, এ ভাইয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক থাকবে না। ফাইদা নুফিকা ফিস-সূরি ফালা আনসাফা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কেউ কাউকে জিজ্ঞাসা করবে না, ওরে আমার দোস্ত, আরে আমার ভাই, তোমার আজকের কি অবস্থা, কি অবস্থা, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। কিয়ামতের ময়দানে কেউ কারো পক্ষে কথা বলবে না। সেদিন নিজেকে নিয়ে নিজে নিজে বড় ব্যস্ত হয়ে পড়বে। আমি কেমন করে বাঁচবো, আল্লাহ তাআলার আযাব থেকে কেমন করে বাঁচবো। নবী আমার হাদিসের ভিতরে রাখ দিয়ে কই, শুনো শুনো শুনো, যারা দুনিয়ার জগতের ভিতরে আমি নবীর সুন্নতের উপর আমল করে দুনিয়ার থেকে বিদায় হবে, কিয়ামতের ময়দানে এদের কোনো টেনশন থাকবে না, এদের কোনো শাস্তি হবে না, এদের কোনো আযাব হবে না, এদের মুখটা কখনো বেজার হবে না। আল্লাহ তাআলার কুদরতে সুন্নাহ পালনকারী ব্যক্তিদের মুখের ভিতরে আমার আল্লাহ হাসি ফুটায় দিবে, চিৎকার দিয়ে বলা যাবে নি সুবহানাল্লাহ। এই জন্য শর্ত হইতেছে নবীর সুন্নাত। নবীর সুন্নাত যারা পালন করবে এরা হাসরের ময়দানে আনন্দ থাকবে, এরা নবীদের সাথে উঠে যাবে, নবীদের সাথে জান্নাতে চলে যাবে, সিদ্দিকদের সাথে জান্নাতে চলে যাবে। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কে কই, নবী যারা আমি আল্লাহর অনুসরণ করবে, আপনি নবীর অনুসরণ করবে, এরা আপনার সাথে জান্নাতে চলে যাবে, সিদ্দিকদের সাথে জান্নাতে চলে যাবে। ওই পারস্য দেশের একজন বান্দা পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, একজন বড় আলেম, যিনি তাওরাত শরীফটাকে মুখস্থ করেছে, তাওরাত শরীফের একজন হাফেজ। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আমি নবীর হাতটা ধরে জান্নাতে যেতে চাই, আমি নবীর সাথে হাতটা ধরে নবীর সাথে জান্নাতে যেতে চাই, আমি নবীর চেহারা মুবারকটা আমি দেখতে চাই। এই তাওরাতের হাফেজ, তাওরাতের আলেম পারস্য দেশ থেকে একদিন নয়, 2 দিন নয়, পায়ে হেঁটে হেঁটে, আগেকার যুগের ভিতরে তো এরকম যান্ত্রিক গাড়ির ব্যবস্থা ছিল না, ইঞ্জিন চালিত কোনো গাড়ি ছিল না, উড়োজাহাজ ছিল না, কোনো জাহাজ ছিল না, বিমান ছিল না, কিচ্ছু ছিল না। মানুষগুলো দূর দূরান্ত থেকে হেঁটে 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 খানায় কাবায় চলে গেছে হজ্জে বাইতুল্লাহ করার জন্য। কথা কোন কথা ঠিক ঠিক না? পারস্য দেশের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাওরাতের আলেম, তাওরাত পরে পরে নবীর পরিচয় পেয়েছে। এই পৃথিবীর জগতের ভিতরে একটা পয়গম্বর, যিনি মক্কা শহরের ভিতরে জন্মগ্রহণ করবে। জন্মের আগেই যার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, জন্মের কয়েক বছর পরে মাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আদরের দাদা লালন পালন করবে, দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, চাচার কাছে লালিত পালিত হবে। নবুয়তের শুরু প্রারম্ভে চাচা পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। মরু প্রান্তে যার জন্ম হয়ে যাবে, যিনি হিজরত করিয়া মদিনায় চলে যাবে, যার আগের নাম হইতেছে ইয়াসরিব, ইয়াসরিব শহরে চলে আসবে। এই ইয়াসরিব শহরের ভিতরে নবী আসার কারণে ইয়াসরিবটাকে আল্লাহ তাআলা মদিনার নামে পরিবর্তন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আগমনের খবর পেয়েছে,
তাওরাতের আলেম, নবীর হাতটা ধরে জান্নাতে যেতে চায়, এ নবীর উম্মত হয় নাই, কালিমা পড়ে নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তাওরাতের একজন আলেম, বলেন সুবহানাল্লাহ। নবীর হাতে হাতে হাত রাখিয়া কালিমা পড়বে, নবীর সুন্দর চেহারা নিজের চোখ দ্বারা দেখিয়া নিজের অন্তর ঠান্ডা করবে, নিজের চোখটাকে ঠান্ডা করবে। আহারে, আমার নবী এত সুন্দর, যেই নবী জন্মগ্রহণ করার পরে নবী যেদিকে চোখ ইশারা দেয়, আকাশের চারটা নবীর চোখের ইশারায় ওদিকেই খেলা করে, চিৎকার দিয়ে বলা যাবে নি সুবহানাল্লাহ। নবীর জন্য বড় পাগল হয়ে গেছে, নবীর হাতে হাত রেখে নবীর হাতটা ধরে জান্নাতে চলে যাবে। একদিন নয়, 2 দিন নয়, 15 দিন হাঁটি হাঁটি পা পা করে এই আশিকে রসুলটা মদিনার শহরের ভিতরে ঢুকে গেছে। মদিনার শহরের ভিতরে ঢুকিয়া আশিকে রসুলের কানের ভিতরে আওয়াজ চলে গেছে, মদিনার নবী আর মদিনাতে নাই। মদিনার নবী আল্লাহ ডাকে, রফিকে আলার ডাকে সাড়া দিয়া আল্লাহ তাআলার কাছে চলে গেছে। তার মানে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীর ইন্তেকাল হয়ে গেছে। আশিক রাসূল মদিনায় প্রবেশ করিয়া যখন নবী নাই, নবী নাই এই কথা কানের ভিতরে চলে গেছে, আশিক রাসূলটা কান্নায় ভেঙে পড়ে গেছে। আশিক রাসূল আল্লাহকে ডাক দিয়ে কই, রে মালিক, আমি তোমার দোস্তের সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম। ও মালিক, তোমার দোস্তের চেহারাকে আমি দেখতে পাবো না। আশিক রাসূলটা কান্না করে আর হযরতে আলীকে তালাশ করে, হযরতে আলীকে তালাশ করতেছে। এক পাগে হযরতে আলীর সাথে আশিক রাসূল তাওরাতের আলেম পয়গম্বর মূসা নবীর উম্মতের সাক্ষাৎ হয়ে গেছে। আশিক রাসূলটা হযরতে আলীকে ডাক দিয়ে কই, রে আলী, নবীর দিদার পাওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে মদিনায় চলে আসলাম। ও গো আলী, নবীকে কি আমার চোখ দ্বারা দেখতে পারবো না? এই কথাগুলো বলে আর আশিক রাসূলটা চোখের পানি জব জব করিয়া ছেড়ে দেয় আর কান্না বিচলিত কণ্ঠে ডাক দিয়ে কই, রে আলী, নবীকে কি আর আমি পাবো না? আমি কি নবীকে নিজের চোখ দ্বারা দেখতে পারবো না? হযরতে আলী ডাক দিয়ে কই, না না, নবী আর তালাশ করে পাবি না, নবী আর দুনিয়াতে নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আশিক রাসূলটা পাগল পাড়া হয়ে গেছে। আশিক রাসূলটা আলীকে ডাক দিয়ে কই, রে আলী, বলো বলো বলো, নবী কোন রাস্তা দিয়ে চলেছে? নবী চলার রাস্তাটা তুমি আমাকে দেখায় দাও। নবী যেই জায়গায় বসেছে, নবীর বসার জায়গাটা তুমি আমাকে দেখায় দাও। নবী চলার রাস্তাটা আমি একটা বার দেখব। নবীর পায়ের ধুলা যেই রাস্তার ভিতরে লেগেছে, আমি আশিকে রাসূল নবীর চলার রাস্তার ভিতরে আমি একটু গড়াগড়ি করব, ওই মাটিটা আমি মুখে লাগাবো, চুমা খাবো। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দিয়ে কই, রে আশিক রাসূল, আসো আসো আসো, নবীর চলার রাস্তা তোমাকে দেখা দে। আশিক রাসূলের হাতটা ধরিয়া হযরতে আলী মদিনার যেই রাস্তাগুলো দিয়ে নবী চলেছে, নবী চলার রাস্তাগুলো হযরতে আলী আশিক রাসূলকে দেখায় দিছে। আর আশিক রাসূলটা নবীর চলার রাস্তাটা দেখার সাথে সাথে অজ্ঞান হইয়া জমিনের ভিতরে পড়ে গেছে। চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। আশিক রাসূলটা নবীর চলার রাস্তার কাছে গিয়েছে। আশিক রাসূলের নাকের ভিতরে নবীর শরীরের শুকরানটা নাকের ভিতরে স্পর্শ করছে আর চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে বারবার জমিনে পড়ে যায়। মিথ্যা ঘটনা বলতেছি না, খুতুবাত আইয়ুবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। আশিক রাসূল পারস্য দেশ থেকে নবীর রওজা, নবীরকে দেখা করার জন্য নবীর কাছে চলে আসছে। এসে শুনেছে নবী নাই, নবী নাই, পাগল পারা হয়ে গেছে। হযরত আলী ডাক দিয়ে কইরা, আশিক রাসূল, এ
আশিক রাসূল এই জায়গার ভিতরে নবী বসেছে, নবী এখানে বসে বসে আমাদেরকে নসিহত করেছে, ওয়াজ করেছে। আশিক রাসূলটা নবী যেই জায়গায় বসতো ওই জায়গায় বসিয়া চুম্মা খাওয়া শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। আলোচনা শেষ করতেছি, হযরত চলে আসছে। আশিক রাসূলটা হযরত আলীকে ডাক দিয়ে কইরে, ওরে আলী, নবী দেখতে পারবো না, আমার কিসমতটা বড় খারাপ। হযরত আলী ডাক দিয়ে কইরে, আশিক রাসূল চিন্তা করবি না, নবী ইন্তেকালের আগেই বলে গেছে রে ও আলী, ও সাহাবায়ে কেরাম, আমি নবী এক সময় দুনিয়াতে থাকবো না। আমার পাগল পারা উম্মত গুলো কিয়ামত পর্যন্ত আমি নবীর জন্য বড় পাগল হয়ে যাবে। কথা কোন কথা, ঠিক কি ঠিক না? এরা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আমি নবীকে দেখার জন্য চলে আসবে, কিন্তু এরা নবী পাবে না। ওয়ানি শুনিয়া নাও, আমি নবী ইন্তেকাল করার পরে আমি নবীর কবর যারা জিয়ারত করবে, যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কইরা, আলী তুমি মানুষের কাছে জানায়া দিও, যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবী ইন্তেকালের পরে আমি নবীর রওজা, আমি নবীর কবরটা জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে আমি নবী তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার দিয়ে বলা যাবে নি আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাওয়ার আশা আছে না নাই? এ কার কার আছে? দুটি হাত উঠাইয়া আমার মালিক আল্লাহকে দেখা দেয়। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। নবীর আশিক হযরত আলীকে ডাক দিয়ে কইরা, আলী আমি তো আমার চক্ষু দ্বারা নবী আর দেখতে পারবো না, নবীর কথা তো আর কান দ্বারা শুনতে পারবো না, তাহলে কি আমার জন্য জান্নাতে যাওয়ার কি কোনো রাস্তা হবে না? হযরত আলী ডাক দিয়ে কইরা, আশিক রাসূল চিন্তা করবি না, নবী নাই, তবে নবীর রওজাটা আজও জমিনের ভিতরে আছে। নবীর রওজার পাশে গিয়া ঈমানটা এনে যদি নবীর রওজাটা জিয়ারত করতে পারোস, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তোকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে ডাক দিয়ে কইরা, আলী তাহলে আমাকে নিয়ে নবীর রওজার পাশে যাও, আমি নবীর রওজার পাশে গিয়ে সালাতু সালাম জানায় দেব। নবীর রওজার পাশে চলে আসছে, নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে সালাম দেয়। আর আশিক রাসূলটা জোর 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 করে চোখের পানি ছেড়ে দেয়, ডাক দিয়ে কইরে, নবী আপনাকে দেখার জন্য আসছি, আপনার দেখা পাইলাম না, আপনার রওজার পাশে চলে আসছি। ও নবী, কিয়ামতের ময়দানে আপনি আমাকে ভুলবেন না। এই বলে বলে বারবার কান্না করে অজ্ঞান হয়ে পড়ে যাই। হযরত আলী আশিক রাসূলের মাথার ভিতরে পানি ঢেলে অজ্ঞান থেকে আবার জ্ঞান ফিরে আনে। খুতুবাতে আইয়ুবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। আশিক রাসূল নবীর রওজার পাশে দাঁড়ায়া হযরত আলীকে ডাক দিয়ে কইরা, আলী তোমার ঘরে তো হযরতে ফাতেমা নবীর কলিজার টুকরা সন্তান
সন্তান, নবীর কলিজার টুকরা মেয়ে তো তোমার ঘরে আছে? কহা আমার ঘরে আছে। এবার আশিক রাসূল ডাক দিয়ে কয়, আলোচনা শেষ করতেছি, মুখতাসার করে ঘটনাটা আপনাদেরকে বুঝাইতেছি। আশিক রাসূল হইলে আল্লাহ রাসূল তোমাকে বলবে না, আমাকে বলবে না, এই জন্য আশিক রাসূল হওয়া দরকার আছে না নাই? জোরে কথা বলেন, দরকার আছে না নাই? আশিক রাসূল যারা হয়েছে এদের দুনিয়াতে কোনো টেনশন নাই, খাবারের টেনশন নাই, ঘুমের কোনো টেনশন নাই। যারা আশিকে রাসূল হয়ে যায় আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়ার রাস্তাও সহজ করিয়া দেয়, আখিরাতের রাস্তাও সহজ করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিক রাসূল ডাক দিয়ে কইরা, আলী তোমার ঘরে তো হযরতে ফাতেমা আছে। ও আলী, ফাতেমার কাছে কি নবীর কোনো গায়ের জামা আসেনি? যেই জামাটা, যেই জুব্বাটা নবী গায়ে দিছে, যেই জামার ভিতরে নবীর শরীরের গাম মুবারক লেগে গেছে, যেই গামগুলো তোমরা অনুষ্ঠানের ভিতরে আতর হিসেবে, সেন হিসেবে ব্যবহার করতা, এরকম কোন জামা নবীর মেয়ে ফাতেমার কাছে আসেনি। হযরত আলী ডাক দিয়ে কই, না, নবীর মেয়ে ফাতেমার কাছে নবীর গায়ের জামা আছে। আশিক রাসূল ডাক দিয়ে কই, তাহলে যাও যাও, নবীর জামাটা আমার কাছে আনো। নবী তো চোখ দ্বারা দেখতে পারবো না, নবীর শরীরের ঘ্রাণ সুঘ্রাণ তো নাক দ্বারা নিতে পারবো না, নবীকে তো জড়ায়া ধরতে পারবো না। কমাস কম যাও, নবীর জামাটা নিয়ে আসো। নবীর শরীরের ঘ্রাণ নেওয়ার জন্য নাকের কাছে নবীর জামাটা নিব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যাও যাও, এ নবীর শরীরে তো আমার নাকটা লাগাইতে পারবো না, নবীর শরীরের ঘ্রাণ নিতে পারবো না, নবীকে দেখে চোখ তো সান্ত্বনা দিতে পারবো না। যাও, নবীর মেয়ের কাছ থেকে জামাটা নিয়ে আসো। আমি নবীর শরীরের জামাটা আমার নাকে লাগাবো, আমার চোখে লাগাবো, আমার শরীরের ভিতরে লাগাই আমি আত্মতৃপ্ত নিব। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আশিক রাসূলটাকে নবীর রওজার পাশে এসে দৌড়াইয়া ফাতেমার কাছে চলে গেছে। ও ফাতেমা, নবীর একজন আশিক, আশিক রাসূল মদিনায় চলে আসছে, নবীর জন্য বড় পাগল। নবীর গায়ের জামাটা দাও, নবীর শরীরের জামাটা নিতে চাই, দেখতে চাই, নাকে নিতে চাই, শরীরের ভিতরে জড়াইতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা আলীকে ডাক দিয়ে কই, স্বামী আমার অপেক্ষা করেন, আমার বাবার জামাটা আমি আশিক রাসূলের জন্য বের করে দিতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ফাতেমা আলীকে ডাক দিয়ে কই, স্বামী এই যে নেন, নেন, আমার বাবার গায়ের জামাটা নিয়ে যান, আমার বাবার ভক্তের হাতে আমার বাবার জামাটা দিয়ে দেন। আলী দৌড়াইয়া আশিক রাসূলের কাছে চলে আসছে, আশিক রাসূলের কাছে চলে আসছে। আশিক রাসূলের হাতের ভিতরে যখন হযরত আলী নবীর জামাটা যখন দিয়ে দিছে, জামাটা নিয়ে আশিক রাসূল নিজের বুকের সাথে লাগাইছে, নিজের মুখ দ্বারা চুমা দিয়েছে, নিজের কপালে লাগাইছে, নিজের দু নয়নে লাগা দিছে। নাকের কাছে নিয়া রসুলের জামাটা নাক দ্বারা একটা টান দিছে। নবীর শরীরের গাম মুবারক জামার সাথে লেগে আছে, নবীর শরীরের ঘ্রাণ এই জামার সাথে লেগে আছে। আশিক রাসূল যখন নবীর শরীরের জামাটা যখন নিয়ে নাকের ভিতরে দিয়ে দিছে, কলিজার ভিতরে ইশকে রাসূলের আগুন দাউ দাউ করে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আশিক রাসূলের এই নাক দ্বারা শরীরের ভিতরে নবীর শরীরের জামার ঘ্রাণটা যখন নাকের ভিতরে চলে গেছে, আশিক রাসূলটা পাগল পারা হয়ে গেছে। আশিক রাসূলটা লাফাইতে শুরু করছে, চিল্লাইতে শুরু করছে। আশিক রাসূলটা জামাটা আসমানের দিকে উঠায় আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে কই, রে মালিক, দেখো দেখো দেখো, আমি তোমার নবীর গায়ের জামাটা আমার হাতের ভিতরে নিয়ে নিছি। ও গো আল্লাহ, নবীর গায়ের জামাটা নিয়ে তোমার কাছে দোয়া করতেছি, আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না রে মালিক। নবীর জামাটা নিয়ে তোমার কাছে দোয়া করতেছি, তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও, আমার মৃত্যুর মাধ্যমে নবীকে দেখার সুযোগ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।